কাশ্মীর সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। টানা অষ্টম দিনের মতো ভারত ও পাকিস্তানের সীমান্তে চলছে গুলি বিনিময়। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর থেকেই প্রতিবেশী দুই দেশের সীমান্ত অস্থিতিশীল হয়ে উঠতে শুরু করে। বৃহস্পতিবার রাতেও নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি ছোড়ে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে এবং জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা ও আখনুর এই এলাকাগুলোর সীমান্ত পোস্টে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 24 এপ্রিল ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর থেকেই পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। সেদিন রাতেই পাকিস্তান সীমান্তে একাধিক স্থানে গুলি ছোড়ার মাত্রা বাড়ায়। মঙ্গলবার তারা পারগওয়াল সেক্টর পর্যন্ত গুলি বর্ষণের পরিধি বাড়িয়ে দেয়। একই দিনে ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকেরা হটলাইনে কথা বলেন। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়, বিনা উস্কানিতে গুলি চালালে তার জবাব দেওয়া হবে। পেহেলগাম হামলার পর ভারত একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয়। সিন্ধু জল চুক্তি স্থগিত করে, আটটারি সীমান্ত ক্রসিং বন্ধ করে এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে। প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং তৃতীয় দেশের মাধ্যমে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করে। তারা ভারতের জল প্রবাহ বন্ধ করার সিদ্ধান্তকে যুদ্ধের পদক্ষেপ হিসেবেও আখ্যা দিয়েছে। কাশ্মীর সীমান্তে এই টানা গোলাগুলি পরিস্থিতিকে কোথায় নিয়ে যাবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।